হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 30 এপ্রিল বুধবার, আর গরমের ছুটিটা অ্যাটলিস্ট পড়েই গেল। প্রচণ্ড গরম পড়েছিল বন্ধুরা। এই মর্নিংয়ে উঠে ছেলেকে স্কুলে পাঠানো মানে প্রচণ্ড ঝুঁকি সাপেক্ষ কাজ হয়ে গেছিলো। এই দেখো, দুষ্টু বুড়োর মর্নিং স্কুলের ছুটি বলে আমার পেছনে ঘোরাঘুরি করছে। মানে যখন বাচ্চাদের ছুটি থাকে দেখবে মা যতক্ষণ কাজে ব্যস্ত থাকবে মায়ের পেছনে পেছনে ঘোরাঘুরি করে। এই হচ্ছে একটা মা সন্তানের প্রতি ভালোবাসা বলো। মানে মা ছাড়া যেন তারা কিছু চিন্তা করতে পারে না, সম্পূর্ণটা নির্ভর হয়ে যায়। এদিকে রাত্রের এঁঠো বাসন ক্লিন করে চাটাও হয়ে গেছে, সুন্দর করে লিকার করে নিচ্ছি। জানো তো, তোমাদের দাদা ভাই আবার লিকারটা যদি কম হয় প্রচণ্ড ঝগড়া অশান্তি করে। মানে এক কথায় যাকে বলে পপার চাল, আবার যাকে বলে। চলো চাটা তৈরি করে চাটা খেয়ে তারপর তো সারাদিনে রান্নাবান্না পড়ে আছে, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে সোজা তারপরে আরও কাজকর্ম তো থাকে। শুধু তো রান্নাবান্নায় সীমাবদ্ধ থাকলে হয় না, বলো না বন্ধুরা। চলো এদিকে চা করে রান্না করে আসি, সাথে থাকবে। এই দেখো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রাত্রে কিছু বাসনপত্র ক্লিন করা ছিল, সকালে উঠে দেখলে ক্লিন করলাম। সেই সমস্ত বাসনপত্র সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে বাকি সমস্ত কাজকর্ম। এই বাসনপত্র তো সংসারে আগে দরকার, বলো না। চলো তাহলে এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে আগে তারপর ভাত বসাবো। আর আজকে একটু ইচ্ছা আছে এঁচোড়ের তরকারি করব, নিম বেগুন করব। রোজ রোজ না একঘেয়েসি রান্নাবান্না ভালো লাগে না। ঘুরিয়ে ফিরিয়ে মানে রেগুলার আমি একবার রান্নাবান্না করি না, ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্নাটা করি। চলো অনেক কথাবার্তা তো হলো, এদিকে রান্নাটা তো মানে রেডি করতে থাকি। স্কুল ছুটি তো কি, তোমাদের দাদা ভাই আমার দেওর ওরা তো বেরোবে, ওদের তো সময়ে খাবারটা দিতে হবে। বয়স্ক শ্বশুরমশাই আছে, আমার বাবা টিফিন খাবে। মানে সকালে উঠে এক কথায় যাকে বলে হাঁড়ি করাটা গলায় ঝুলিয়ে উঠতে হয়, কারণ টাইমে সবাইকে খাবার দাবারগুলো দিতে হবে, বলো না। অনেক বাড়িতে সময়ের কোনো এনে বেলাতে রান্নাবান্না ওই জন্য শুরু করে, কিন্তু আমার বাড়িতে সকাল সকাল লাগে বলে সকাল সকালই রান্নাবান্নাটা শুরু করে দিতে হয়। খুব সকালে না হলেও 9টার মধ্যে তো সবাইকে খাবার দাবারটা দিতে হবে, বলো না বন্ধুরা। এদিকে দেখো ভাত হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে এঁচোড়ের তরকারিটা বসাবো বলে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে কিন্তু আমার ফ্যানটা গালা কমপ্লিট হয়ে যাবে। আর সিঙ্কে আর দিলাম না, জানো তো, আলু চচ্চড়ি করব বলে আলুটা ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, জিরে, ধনে
টমেটো সমস্ত কিছু অল্প করে বেটে নিয়েছি। বেশি তেল মশলা দিয়ে রান্না করি না, কারণ বাড়িতে দুটো বয়স্ক লোক আছে। চলো তাহলে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আলু এঁচোড়টা দিয়ে দেবো। এই দেখো এখানে আলু এঁচোড়টা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ভালো করে কষে রান্নাটা কিন্তু রেডি করে নিয়েছি। বাঙালিদের তো একটু ঘি না দিলে চলে না, একটু ঘি দিয়ে দিলাম। ওদিকে প্রায় ঘড়ির কাটায় কাটায় 8:45 মতো বাজে, জানো তো। নিম বেগুনটা করলেই না, এই সকালে আর কিছু ঝামেলা করছি না, রাত্রেরটা আজকে রাত্রে করব। শরীরটা না কদিন ধরে একদম ভালো লাগছে না, এত পা হাত পায়ের ব্যথা করছে কেন বুঝতে পারছি না। ওই জন্য আজকে আর চাপ নিয়ে রাত্রের রান্নাটা সকালে করলাম না, রাত্রের রান্নাটা রাত্রেই করবো। এদিকে দেখো নিম বেগুন কিন্তু রান্না হয়ে গেছে কমপ্লিট। ওদিকে তোমাদের দাদার ডালিয়াটাও বসিয়ে দিয়েছি। তারা দিচ্ছে, অনেকটা বেলা করে ফেলেছি, মানে খুব বেলা নয়, 9টা 10-15। ওদের কাছে তো বেলাই, কারণ যে যার নিজের ডিউটির সময় বেরোবে। আর এই তাড়া থাকলে না রান্নাবান্নাটা একটু তাড়াতাড়িই হয়ে যায়। এদিকে দেখো টিফিন খাওয়া কমপ্লিট, কতগুলো বাসন বেরিয়ে গেল আবার। চলো বাসনপত্রগুলো ক্লিন করি। তার আগে কিন্তু আমার রান্নাঘরের স্ল্যাবটা আগেই ক্লিন করে রেখেছি। বাসনপত্র না ফেলা একদম পছন্দ করি না, টিফিনের বাসনটা নির্দিষ্ট সময় না হলে কি বলো তো, এত বাসন হয়ে যাবে যে মাথা, যে এক কথায় যাকে বলে মাথা গরম হয়ে যাবে। ওই জন্য বাবা অত রিস্ক নিই না, মাথা সংসার করতে গেলে সবসময় ঠান্ডা রাখতে হবে, তাই অল্প অল্প করে বেরোতে থাকে আর আমি অল্প অল্প করে ক্লিন করতে থাকি। একটা সংসার করা তো মুখের কথা না, বলো না, সংসারে সমস্ত মানে কিছু অর্পণ করে তবে একটা সংসার সম্ভব। আর লোকজন বেশি থাকলে তো আর কথা নেই। চলো কথা বাড়িয়ে আর লাভ নেই, বাসনপত্রগুলো ক্লিন করে নিই, সাথে থাকো তোমরা। এখানে আমার কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট, ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা কাজকর্ম স্নান সব কমপ্লিট করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর নিজে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।